আপনি কি জানেন কত পার্সেন্ট মানুষ ইন্টারনেট ব্যবহার করে? প্রায় 4.9 বিলিয়ন, অর্থাৎ প্রায় 490 কোটি মানুষ। এবং এই 490 কোটি মানুষ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 62%। এবং আরও মজার বিষয় হচ্ছে যে এই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রতিদিন 75% মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। এখন প্রশ্ন হতে পারে যে এই ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঙ্গে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্ক কী? এখানে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এখন আমরা জানবো যে কেন আমরা আসলে ডিজিটাল মার্কেটিং শিখব। কারণ আমরা যেভাবেই উপার্জন করি না কেন সেটা কোনো না কোনোভাবে পণ্য বা সেবা উৎপাদন, বিপণন বা বিক্রয়ের সাথে জড়িত। আর এই পণ্য বা সেবার যত বেশি প্রচার হবে তত বেশি আমাদের সার্ভিস বা প্রোডাক্ট মানুষ কিনবে। এটা প্রত্যেকেই আমরা জানি। আর এর জন্য অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন প্রশ্ন হতে পারে যে ডিজিটাল মার্কেটিংয়ে কেন শ্রেষ্ঠ অপশন? কারণ অনেকগুলো সুবিধার কথা বলা যায়, তবে জাস্ট একটি কথাই বলবো যে সবচেয়ে কম সময়ের মধ্যে স্বল্প খরচে দ্রুততম উপায়ে টার্গেট পিপলের কাছে একদম আকর্ষণীয় করে পণ্য বা সেবার বিজ্ঞাপনটি উপস্থাপন করা যায় একমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই। অফলাইনে যে আমরা মার্কেটিং করে থাকি ট্রেডিশনালি, সেটা হচ্ছে আসলে ক্লাসিক মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের পণ্য বা সেবা বা কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানটাকে মানুষের কাছে বিজ্ঞাপন আকারে উপস্থাপন করা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নিজে সেই কাজটি করেন বা প্রতিষ্ঠানে যে কেউ করুক না কেন, সেটার প্রচার প্রসারের জন্য আপনার সেই জ্ঞানটি থাকা আবশ্যক। বর্তমানে মানুষ চায় যে সবসময় সে স্বল্প খরচ ব্যবহার করুক, স্বল্প খরচে বিজ্ঞাপন দিক এবং দ্রুততম মানুষের কাছে এক্স্যাক্ট যাকে আপনি তথ্যটা দিতে চান তার কাছেই যেন তথ্য পাঠানো যায়। তাহলে এখানে আপনি আসলে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন দেশের, কোন এলাকার, কোন মানুষের কাছে, কোন বয়সের মানুষের কাছে কাদের ইন্টারেস্ট রয়েছে এই বিষয়গুলো, সেগুলো আপনি সিলেক্ট করে কিন্তু আসলে বিজ্ঞাপনটা প্রচার করতে পারেন। এটাই হচ্ছে আসলে সবথেকে বড় একটা শক্তি ডিজিটাল মার্কেটিংয়ের। এবং কিভাবে আপনি সেটি শিখতে পারেন? আপনি বিভিন্ন উপায়ে সেটি শিখতে পারেন। আমরা 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে সোর্স থেকে আপনি শিখতে পারেন। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে, বিভিন্ন ব্লগ সাইটের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় এ বিষয়ে। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেখান থেকে অনেক বড় একটা রিসোর্স হতে পারে। এরপর সরাসরি গুগল থেকে বিভিন্ন ইনফরমেশন আমরা পেতে পারি এবং বিভিন্ন ফ্রি কোর্স করানো হয়, সেখান থেকে নিতে পারি। এবং প্রাতিষ্ঠানিকভাবে সশরীরেও অংশগ্রহণ করা যেতে পারে এবং বিভিন্ন প্রশ্ন উত্তর সাইট থেকে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর জেনে নিতে পারি এবং ই বুক পড়েও আমরা সমৃদ্ধ হতে পারি এবং বিভিন্ন পিডিএফ ফাইলও রয়েছে, সেখান থেকেও আমরা তথ্য জানতে পারি এবং ওয়েব নিয়ে জয়েন করে আমরা এই ডিজিটাল মার্কেটিং শিখতে পারি। আপনি চাইলে এই ছোট্ট চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বিস্তারিত কোর্স আগামীতে আসছে। আপনি চোখ রাখুন আমাদের জ্যানেলে এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন এবং এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন।